আচ্ছা, আপনি কি আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন না? অথবা আপনার প্রাপ্য অধিকার, অর্থাৎ যে সম্মান বা অধিকার আপনি ডিজার্ভ করেন, যার জন্য পরিশ্রমও আপনি করছেন, তবুও সেই অধিকার বা সম্মান থেকে কি আপনি বঞ্চিত? আপনার কি মাঝে মাঝে মনে হয় আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে পক্ষপাতিত্ব করছে? ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরির 5th এপিসোডে আমরা আপনার মনের এই প্রশ্নেরই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ করব। জানব কেন আপনার সাথে এই রকম হচ্ছে এবং এর থেকে আপনি বেরোবেন কিভাবে। কিভাবে ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরি করে আপনি আপনার প্রাপ্য সম্মান এবং অধিকার ফিরে পাবেন। আপনার যে মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা আপনার সাথে অন্যায় করছে, এমন অন্যায় আপনিও করছেন না তো আপনার ঘরে অথবা বাইরে? হয়তো ব্যাপারটা কখনো খেয়ালি করে দেখেননি। কথাটা শুনে কি আপনার খুব রাগ হলো? তাহলে কিন্তু বলতেই হয়, পক্ষপাতিত্ব আপনিও করছেন আপনার নিজের সাথে। এটা মানুষের খুব কমন একটি বৈশিষ্ট্য। মানুষ সবচেয়ে বেশি পক্ষপাতিত্ব করে তার নিজের সাথে। মানুষ নিজেকে এতই ভালোবাসে যে তার নিজের সম্বন্ধে কোনো ভুল ত্রুটির কথা অন্যের থেকে শুনতে পছন্দ করে না। এবার আপনি আমার একটি কথার উত্তর দিন তো, আপনি যদি জানতেন যে আপনি ভুল করছেন, তাহলে কি সেই ভুলটা আপনি করতেন? কেউ কেউ অবশ্য জেনে শুনেও ভুল করে, কারণ সেই ভুল করতে তার এতই আনন্দ লাগে যে সে সেইখান থেকে বেরোতেই পারে না। এই দুই ধরনের মানুষদের উদ্দেশ্যেই আমি বলছি, কেউ যদি চোখে আঙুল দিয়ে আপনার ভুলটা ধরিয়ে দেয়, তাহলে ধৈর্য ধরে সেটা শুনুন। নিজের ভুল সংশোধনের অর্ধেক কাজ এতেই সম্পূর্ণ হয়ে যাবে। কি করে জানেন? আপনি আপনার ভুলের কথা যদি শান্ত হয়ে শুধু শোনেন, এর অর্থ আপনি মানছেন আপনার ভুল হয়েছে। এরপর ওই মানুষটিই আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভুল সংশোধন করতে। আর এর সাথেই আপনি প্রথমেই যেটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য, নিজের প্রতি পক্ষপাতিত্ব, সেই কঠিন কাজটা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। এরপর অন্যদের প্রতি পক্ষপাতিত্ব করার অভ্যাসও আপনার খুব সহজেই চলে যাবে। অন্যদের প্রতি পক্ষপাতিত্ব ব্যাপারটা কেমন? যেমন ধরুন, পরিবারে 2টি বা 3টি সন্তান থাকলে তাদের কারো প্রতি আপনার একটু বেশি স্নেহ, কারো প্রতি বা একটু কম। যার প্রতি আপনার স্নেহ একটু বেশি এবং যার প্রতি একটু কম, আপনি দুইজনের প্রতি অন্যায় করছেন। কি করে? যার প্রতি আপনার স্নেহ বেশি, তার দোষ ত্রুটিগুলো আপনার চোখে বড় একটা পড়ে না। আর যার প্রতি স্নেহ একটু কম, তার দোষ ত্রুটিগুলো বেশি বেশি করে আপনার চোখে পড়ে। ফলে দুইজনের প্রতি আপনার ব্যবহার হয় ভিন্ন। এর জন্যই ওই ভাই বোন বা ভাই ভাই অথবা বোন বোনের মধ্যে সুস্থ সম্পর্ক তৈরি হতে পারে না। যেমন ধরুন, আপনি ও আমি একই রাষ্ট্রের বাসিন্দা, কিন্তু রাষ্ট্রপতি যদি বিনা কারণে আমাকে বেশি সুযোগ দেয় আর আপনাকে একটু কম সুযোগ সুবিধা দেয়, আমার অন্যায়গুলো যদি মাফ করে দেয় আর আপনার অন্যায়গুলোর শাস্তি যদি বাড়িয়ে দেয়, আপনার কি খুব ভালো লাগবে? এরপর আপনার ও আমার মধ্যে কি একটি সুস্থ স্বাভাবিক সম্পর্ক তৈরি হতে পারবে? রাষ্ট্রপতির প্রতি কি আপনার ভালোবাসা ও সম্মানবোধ অটুট থাকবে? এবার বুঝলেন, পক্ষপাতিত্ব করে আসলে আমরা নিজেদের ভবিষ্যতে খারাপ করি। এরপর বৃদ্ধ বয়সে যখন কোনো সন্তানই আমাদের দেখাশোনা করে না, আমরা নিজের ভুল না দেখে তখন সৃষ্টিকর্তাকে প্রশ্ন করি, আমরা কি অপরাধ করেছি? এখন আপনার মনে হতে পারে যে সন্তানকে আপনি বেশি স্নেহ করতেন, সেই সন্তান কেন বৃদ্ধ বয়সে আপনাকে দেখবে না? কারণ অতি স্নেহে আপনি তার দোষ ত্রুটিগুলো শুধরে দেননি, তাকে সহবত বা সহমর্মিতা শেখাননি। আপনার 1টি 2টি বা 3টি সন্তানই আপনার থেকে শিখেছে শুধু পক্ষপাতিত্ব। বড় হয়ে যখন তারা কার্যক্ষেত্রে যাবে, সমাজ করবে, সংসার করবে, তারাও সেটাই করবে যেটা তারা শিশুকাল থেকে শিখেছে। কারণ ছেলেবেলার শিক্ষা অবচেতন মনে এভাবে ঢুকে যায় যে আমাদের সারা জীবনের কাজকর্মে তার প্রভাব পড়ে। আর আপনি যেমন কাজ করবেন, আপনার জীবনে ঠিক তারই প্রতিচ্ছবি দেখতে পাবেন। এটাই প্রকৃতির নিয়ম। ধরুন, আমরা গাছের থেকে ফল, ফুল, ছায়া
আসবাবের উপকরণ যেমন কাঠ, ওষুধ, অক্সিজেন ইত্যাদি চাই, কিন্তু গাছকে আমরা কেটে ফেলি, অর্থাৎ গাছের ক্ষতি করি, তাহলে গাছ কি আমাদের সেগুলো দেবে? তাই আপনি যেটা চাইছেন সেটা আপনি আগে করুন, দেখবেন আপনার সব চাওয়া পূর্ণ হয়ে গেছে। আর এর সাথেই ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরির 5th এপিসোড শেষ হচ্ছে। চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী এপিসোডগুলো পেতে আপনার কোনো অসুবিধে না হয়। আর আগের এপিসোডগুলো পেতে ডেসক্রিপশন বক্সে দেখুন, সেখানে লিংক দেওয়া আছে। যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।